হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা ট্রেড করব হচ্ছে এনজেডি জেপিওয়াই মার্কেটে। ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলাম। ডাউনের জন্য ট্রেড প্লেস করার রিজনটা কি দেখেন, মার্কেটে বায়ারদের মোমেন্টাম লুজ, বায়ার স্টপ। ওকে, সেলারদের অ্যাক্টিভিটি এই জায়গায় এটা ছিল আপের জন্য একটা ট্রেড, বাট এটা রিভার্স হয়ে নিচের দিকে আসে এবং মার্কেট এই জায়গায় সেলারদের যে এরিয়াটা আছে এটাতে চলে আসে গ্যাপ ডাউনের মাধ্যমে। বায়ারদের যে এরিয়াটা ছিল সেটা ব্রেক করে, যার জন্য ডাউনের জন্য একটা ট্রেড করলাম। ওয়েট এন্ড সি, দেখি মার্কেট কি করে। একটু নিচে ট্রেডটা পড়ে গেছে। ওকে, অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। এটা হচ্ছে বায়ারদের অ্যাক্টিভ লেভেল, যে লেভেল থেকে এগেইন মার্কেট বায়ারদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, যেই লেভেল থেকে। দেখি আমরা কি করে বায়ারদের অ্যাক্টিভিটি কতটুকু, বায়াররা কি অ্যাক্টিভ হতে পারে কিনা। ওকে গাইস, বায়ারদের ট্রাই অ্যাক্টিভ হওয়ার জন্য অবশেষে আপনার সেলারদের এরিয়ার মধ্যেই থেকে গেল মার্কেট। একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে মার্কেটে। তো এই ক্যান্ডেলটা ইনডিসিশনাল থাকবে, যে কোন দিকে যাবে কি করবে সেটা আপনার বলা যায় না। তো দেখি মার্কেট কি করে। যদি বায়ারদের অ্যাক্টিভিটি দেখি তাহলে আমরা বায়ারদের সাথে চলে যাব, আর যদি সেলারদের অ্যাক্টিভিটি দেখা যায় তাহলে সেলারদের সাথে যাওয়া যায়। ওকে গাইস, তো এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে পরিপূর্ণভাবে, ঠিক আছে। মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের 50%-এর নিচে আছে এবং উপর থেকে সেলারদের রিজেকশন ইন্ডিকেট করতেছে। তো এই জোনটা থেকে যদি বায়ারদের অ্যাক্টিভিটি না আসে তাহলে মার্কেট নিচের দিকে কন্টিনিউ করতে পারে, যার চান্সেসটা বলতে পারেন অনেক বেশি থাকবে। ওয়েট এন্ড সি। ওকে গাইস, অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেল। এই ক্যান্ডেলটা এখন মার্কেটের আরো একটু উপরে আসলে ডাউনের জন্য ট্রেড করব, কারণ ক্যান্ডেলটা নিচে যাওয়ার চান্সেসটা বেশি থাকে। অনেক নিচে চলে গেছে, একটু উপরে আসার ছিল। এই যে জোনটা ড্র করছি, এই জোনটাকে টাচ করে তারপর কনফার্ম করার ছিল যে নিচের দিকে যেতে চায় মার্কেট। মার্কেটের এই জায়গায় কোনো বাধাগ্রস্ত কোনো লেভেল দেখা যাচ্ছে না, ঠিক আছে। হতে পারে মার্কেট এই জায়গায় এই লেভেল পর্যন্ত আসতে পারে, অথবা এই লেভেল পর্যন্ত আসতে পারে। তো যে কোনো একটা লেভেলে যদি মার্কেট না আসে তাহলে বাধাগ্রস্ত হওয়ার কোনো চান্সেস থাকে না, মোমেন্টামটা স্ট্রং আছে। এবং এই জায়গায় যদি বলি তাহলে এই জায়গায় কোনো ধরনের লেভেলও নাই, মার্কেট ইজিলি নিচের দিকে কন্টিনিউ করতে পারে। এটা এগুলা কন্টিনিউশনের ট্রেড, যেগুলার অ্যাকুরেসি একটু কম থাকে, ঠিক আছে। আপনার যদি কোনো প্যাটার্ন অথবা কোনো ধরনের লেভেলের কন্টিনিউশন হয় তাহলে সেগুলার আপনার অ্যাকুরেসি অনেক স্ট্রং হয়ে থাকে। বাট এইরকম মার্কেটের মধ্য অবস্থায় আপনার টার্গেটের দিকে মোমেন্টাম দেখে ট্রেড করাটা আসলে একটু ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, ঠিক আছে। আসলে একটু ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, যেগুলার অ্যাকুরেসিও কম আসে, মাঝে মধ্যে রিভার্স হয়ে যায় মার্কেট। তো আমরা ওয়েট করব। আমরা আজকে অল্প ট্রেড করব, এত বেশি ট্রেড করার প্রয়োজন নাই, 5-6টা ট্রেড করব। ট্রেড করে হচ্ছে আমাদের সেশনটা ক্লোজ করে দিব, ঠিক আছে। কারণ এখন আমি আগের মতো এভাবে লং টাইম ট্রেড করি না, অল্প কিছু সময় ট্রেড করি, ট্রেড করে হচ্ছে সেশন ক্লোজ করে দেই। তো আপনাদের জন্য মার্কেট অ্যানালাইসিসের ভিডিও অনেক প্রয়োজন হয়ে থাকে আপনাদের, যার জন্য অবশ্যই আপনাদের জন্য মার্কেট অ্যানালাইসিসের ভিডিও প্রয়োজন। তো গ্যাপ ডাউন করলো মার্কেট,
গ্যাপ ডাউন করছে, এই জায়গায় যে উইকটা ছিল, বায়ারদের যে জায়গা থেকে রিয়েকশন ছিল সেটা লেভেলটা ব্রেক করছে, এবং এই জায়গায় আপনার ক্যান্ডেলের ক্লোজিং লেভেল থেকে কি করছে, পুরোপুরিভাবে আপনার কনফার্ম করে নেয়। যদি ক্যান্ডেলের ক্লোজিং লেভেল থেকে পুরোপুরিভাবে কনফার্ম করতো, বলতে পারি আমি 90% অ্যাকুরেসি থাকতো যে মার্কেট কি করতো, আপনার কন্টিনিউ করতো। বাট এই জায়গায় তো মার্কেট এভাবে 90% কনফার্মেশন দেয় নাই। যদি দিত তাহলে আপনার কন্টিনিউ করাটা বেস্ট হইতো, কারণ মার্কেট তো অলওয়েজ আপনার যেহেতু লেভেল আছে তাহলে তো কন্টিনিউ করবে, সেটা ঠিক আছে। বাট লেভেল যদি থাকতো আরও স্ট্রং আমরা কনফার্মেশন পাইতাম যে মার্কেট নিচে যাইতো। অলরেডি মার্কেটের যে অবস্থানটা ছিল বা যে টার্গেটটা ছিল যে জায়গা পর্যন্ত আসার, ওই জায়গা পর্যন্ত চলে আসছে মার্কেট, ঠিক আছে। এখন আবার রিভার্সাল হওয়ার চান্সেস থাকে, যদি মার্কেট এই জায়গা থেকে কনফার্ম করে যে আপের দিকে যেতে চায়, তাহলেও আমরাও কি করব, আমরাও আপের দিকে কন্টিনিউ করব। ওকে, ওয়েট এন্ড সি। ওকে, সেলারদের উইকনেস অলরেডি মার্কেটে চলে আসছে, ঠিক আছে। সেলারদের উইকনেস চলে আসছে এবং মার্কেট লেভেল থেকে হচ্ছে বায়ারদের অ্যাক্টিভিটি, বায়াররা অ্যাক্টিভ হচ্ছে, বায়াররা অ্যাক্টিভিটি দেখাচ্ছে যে আসতে চায় মার্কেট লেভেল থেকে, বায়াররা অ্যাক্টিভ হতে চায়। তো দেখি বায়াররা অ্যাক্টিভ হয় কিনা। বায়াররা অ্যাক্টিভ হওয়ার তো চান্সেসটা বেশি। যদি বায়ারদের এই জায়গায় স্ট্রংনেস চলে আসে তাহলে আমরা আপের দিকে চলে যেতে পারি। ওকে, মার্কেট এখন আরও নিচে আসবে, ঠিক আছে। 50%-এর অপেক্ষায়, 50% লেভেলে আসলে ট্রেড হবে একটা সেফটি মার্জিনে। ওকে গাইস, ট্রেডটা অনেক অনেক নিচে প্লেস হয়ে গেছে, আরও একটু উপরে প্লেস হওয়ার ছিল। ওকে, আপনার ক্যান্ডেলটা রেড হওয়ার চান্সেস থাকলেও আমার ট্রেডটা একটু নিচে পড়ে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে। তাও বলতে পারি এরকম যে জায়গায় মার্কেটের লেভেলে আছে ট্রেডটা একটু উপরে পড়ার ছিল ভালো হইতো। মার্কেট এই লেভেলে না আসলে বাধাগ্রস্ত হবে না, অবশ্যই সেই লেভেলে এসে ক্লোজ দিছে, মোমেন্টাম গ্রোয়িং, যার জন্য এই জায়গায় আমরা ট্রেড করতেছি না, কারণ প্রিভিয়াস সেলাররা, আপনার প্রিভিয়াস বায়াররা স্টপ। যদি এই জায়গায় একটি বায়ার হইতো তাহলে এই ক্যান্ডেলটা অলরেডি বলতে পারেন এই ক্যান্ডেলটা আপনার অ্যাকুরেসি দিবে 80% প্লাস, ঠিক আছে। যে কোনোভাবে ট্রেড করলে এই ক্যান্ডেলটা উইন হয়। এই জায়গায় মোমেন্টামটা গ্রোয়িং, যার জন্য একটি উইকনেস আমার কাছে লাগতেছে, ঠিক আছে। তো প্রিভিয়াস যেভাবে এই জায়গায় যদি বলি, তাহলে এই জায়গায় যে বায়াররা মোমেন্টামে আছে, বলা যায় যে এই জায়গায় ইজিলি একটা গ্রিন ক্যান্ডেল চলে আসতে পারে। ওয়েট এন্ড সি। দেখেন, সবসময় অপেক্ষা করে করে ট্রেড প্লেস করতে হয়। আপনি যত তাড়াহুড়া করবেন তত আপনার লস হওয়ার চান্সেস থাকে। তো অপেক্ষা করেন, অপেক্ষা করে ট্রেড প্লেস করেন, তাহলে ভালো রেজাল্ট পেতে পারেন। বায়ারদের অ্যাক্টিভ হতে দেন, বায়াররা যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে ট্রেড করা যায়। ওকে গাইস, এগেইন সেলারদের অ্যাক্টিভিটি, প্রেসিং লাইন, এটা জাস্ট কন্টিনিউশনের প্রয়োজন। এটা যদি কন্টিনিউশন দেয়, পরেরটাতে আমরা চলে যেতে পারি আপের দিকে। এই ক্যান্ডেলটাও আপের জন্য ট্রেড, বাট কি করতে হবে, মোমেন্টামে পার্টি তো, যার জন্য স্টপ হওয়ার প্রয়োজন। স্টপ হয়ে গেলে কনফার্ম হয়ে যেতে পারি যে মার্কেট আপের দিকে যাওয়াটা একটু বেশি চান্সেস থাকবে, ঠিক আছে। যার জন্য ওয়েট করতেছি, ওয়েট করেন, আর একটা ট্রেড করে আমি আজকে সেশনটা ক্লোজ করে দিব, ঠিক আছে। ধরেন আজকে টোটালি আমি 5টা ট্রেড করতেছি। তো এই জায়গায় যদি দেখেন অলরেডি 4টা ট্রেড করেও ফেলছি আমি, 4টা ট্রেড, প্রত্যেকটা ট্রেডই উইন। এরকম যদি আপনারা বসে শান্তি মনে ট্রেড করেন তাহলে যে কোনোভাবে আপনারা অ্যাকুরেসি পেতে পারেন, অনেক ভালো অপরচুনিটি পেতে পারেন। আসলে আপনারা চিন্তা করবেন না যে ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেলে কীভাবে ট্রেড করা যায়, অপেক্ষা করবেন হচ্ছে কিভাবে ভালো একটা অপরচুনিটি নেওয়া যায়, ঠিক আছে। কিভাবে ভালো একটা অপরচুনিটি নিয়ে আপনার ট্রেড প্লেস করা যায় সেই জিনিসটা অপেক্ষা করবেন, তাহলেই হচ্ছে আপনারা সফলতার মুখ দেখতে পারবেন, ঠিক আছে। এ জায়গায় সেফটি মার্জিন আছে নিচে, রেড ক্যান্ডেলের বলতে পারেন হাই লেভেল,
আউটসাইড বার এই জায়গায় এই লেভেলটাই সেফটি মার্জিন হবে। তো আমি সাথে সাথে ট্রেড করে নিলাম, ঠিক আছে, অ্যাকুরেসি ভালোই থাকবে এই ক্যান্ডেলটাতে আপের জন্য। তারপরে দেখা যাক কী করে মার্কেট, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এরকম না যে আপনার লস হলে আরও 10টা ট্রেড করতে হবে, অথবা প্রফিট হলেও আরও 10টা ট্রেড করতে হবে, না এরকম না। ট্রেড হতে হবে আপনার লজিক অনুযায়ী এবং কনসেপ্ট অনুযায়ী। উইন লস সেটা পরের ব্যাপার, সেটা দেখার বিষয় না, ঠিক আছে। আপনি ট্রেড করবেন লস হবে নাকি প্রফিট হবে সেটা দেখতে হবে না। 10টা ট্রেড করবেন, হয়তো লস হবে নয়তো প্রফিট হবে। সেটা যদি আপনি যদি লস আর প্রফিট দেখে ট্রেড করতে চান না, বা অথবা ট্রেড করতে চান, তাহলে অবশ্যই সে দেখবেন আপনার কি হয়ে গেছে, আপনার লস হয়ে গেছে। তো এই জায়গায় যদি দেখেন আপনার প্রিডিকশন অনুযায়ী আমাদের ট্রেড গ্যাপ আপ করেও সুন্দরভাবে আমাদের ট্রেডটা মার্কেট উইন দিয়ে দিছে। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।